হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দীপাস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ওয়েলকাম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হলো জুন মাসের 11 তারিখ, মঙ্গলবার। তো ব্লগটা দেখো আমি এইখান থেকে নিয়ে স্টার্ট করছি। আজকে যেহেতু উঠতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য আমার হাজব্যান্ডকে বললাম যে বাইরে থেকে আজকে ব্রেকফাস্টটা নিয়ে আসতে। ব্রেকফাস্ট মানে কি, মানে আমরাও এইটা যেন খেতে পারি এমন কিছু নিয়ে আসতে, যে আমার ছেলেও যেন লাঞ্চে নিয়ে যেতে পারে আর আমরাও যেন খেতে পারি ব্রেকফাস্টে। তো দেখো এইখানে নিয়ে এসেছে ব্রেকফাস্ট হলো এইখানের যেমন রাইস ভাত বলে সেই ভাত। তো আমি দেখো আমার ছেলেকে খেতে দিলাম, আর যেটা বাদ বাকিটা ছিল সেইটা আমি টিফিনে ভরে দিলাম। আর এইখানে দেখো স্ন্যাক্সের মধ্যে আমি দিচ্ছি আজকে অ্যাপেল দিচ্ছি। তো কেটে নিচ্ছি, কেটে নিয়ে জলের মধ্যে রেখে দিচ্ছি ডুবিয়ে, যাতে করে যেন না কালো হয়। যতক্ষণকে ভরবো ততক্ষণকে করে রেখে দেবো জলের মধ্যে। তো দেখো আমি ডুবিয়ে রেখে দিয়েছিলাম জলে, তো জল ঝেড়ে টিফিনের মধ্যে ভরে দিচ্ছি। দেখো যেমন করেছিলাম, ছাড়িয়েছিলাম সেরকমভাবেই আছে, না হলে এতক্ষণকে কালো হয়ে যেত। তো টিফিনটা ভরে দিলাম। আর এইখানে দেখো এই অটোর কাছে চলে এসেছি। ছেলে স্কুলে চলে গেছে আর আমি একটু বাইরেটা দাঁড়িয়ে আছি। যাওয়ার পরই ভেতরে আমি যাই না, একটু দাঁড়িয়ে থাকি বাইরেটা। তো দেখো আজকে ওয়েদারটা মেঘ করে আছে, আবার একদিকে রোদও বেরিয়েছে। দেখো ওই দিকটা মেঘ করে আছে, এই দিকটা রোদ বেরিয়েছে। তো এইভাবেই ওয়েদারটা এরকম হয়। তো দেখো আজকে যেহেতু ব্রেকফাস্টের ঝামেলা নেই, তো বর এনেছে বাইরে থেকে, তো এইটাই এখন ব্রেকফাস্ট করছি। তিন প্লেট নিয়ে এসেছিলো। আমার ছেলেকে এক প্লেট তো অনেকটা করে দেয় রাইস, সেই জন্য এক প্লেট খেতে পারবে না বলে একটুখানি, মানে একটুখানি বলতে কি সকালে খেয়ে গেছে আর টিফিনে বাদবাকিটা ভরে দিয়েছি। তো তো দেখো এই রাইস ভাতটা খেতে খুবই ভালো। মানে এইখানে রাইস ভাতটা আমাকে খুবই ভালো লাগে, সব সবজি দিয়ে করে, গাজর, বিনস। তো এইখানে দেখো ফ্রেন্ড বাজার গিয়েছিল সকালে, কি নিয়ে এসেছে এই দেখো, পটল নিয়ে এসেছে, এগুলো কাঁকরোল দুটোই এনেছে, আমরা দুজনে যেহেতু খাবো। আর এইখানে নিয়ে এসেছে কলা, যেহেতু আমার ছেলে রোজ স্ন্যাক্স নিয়ে যায়, তো স্ন্যাক্সে দেওয়ার জন্য অনেক মানে প্রবলেম হয়, সেই জন্যে মানে ফলটা থাকলে অতটা টেনশন হয় না। এটি আগে যখনই নিয়ে এসেছে ধুয়ে গোপালের জন্যে তুলে এ থেকে অর্ধেক কলা রেখে দিয়েছি আলাদা করে, যাতে মানে ঠেকাঠেকি যেন না হয়, আর ভোগ যেন গোপালকে সেবা দিতে পারি, ভোগ লাগাতে পারি। আর এইখানে দেখো কালকে আপেল এনেছিল, তো এইখানে আপেলগুলো রেখে দিই, বেশ লাল টসটসে আপেলগুলো। এই তো ফল নিয়ে এসেছে। আর এইখানে নিয়ে এসেছে হলো এই দেখো, আমাদের এইখানে এইরকম ছোট ছোট মেথি শাক পাওয়া যায়। মেথি শাক শীতকালেই পাওয়া যায় অন্য অন্য জায়গায়, তো আমাদের এখানে 12 মাস সব কিছু জিনিসই পাওয়া যায়। সজনা ডাঁটা, সজনা শাক, তারপর মূলো, বেগুন, সব কিছু, মানে কোনো সিজন নেই যে এই সিজনেই এইটা হবে। আমাদের এখানে 12 মাস সব জিনিস পাওয়া যায়। আর তো সবজি নিয়ে এসেছে, তোমাদেরকে দেখালাম। তো দেখা যাক কী করি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। আর দেখো এইখানে আমি রেখে দিয়েছি আলাদা করে, পরে আমি তুলে আবার যখন স্নান করার পর তখন আবার আর একবার ধুয়ে রেখে দেবো। আর এখানে সকালে দুধ দিয়ে গেছে, দুধটা আপাতত রেখে দিয়ে এইখানে সব দেখো ঘর এখনো পর্যন্ত ঝাঁট দেওয়া হয়নি, তো ঝাঁটটা দিয়ে দিই। এই দিক ওই দিক সব ঝাঁট দিয়ে তারপর বাসন টাসন মাজবো। তো ফ্রেন্ডস, তোমরা হয়তো মনে করবে যে রোজ একই জিনিস দেখাচ্ছে, রোজ একই করছে। আর আমাদের এইখানে বাইরে কি বলো তো, যে কি দেখাবো তোমাদের এই ঘর বাড়ির যে রোজগারের কাজগুলো, এই যে হাউসওয়াইফদের সেই কাজগুলো তোমাদের দেখাচ্ছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যেটুকুই করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বাদবাকি সব কাজগুলো সেরে নিয়ে সব সবজি নিয়ে এসেছিলো তুলে নিয়ে একবারে ঝাঁট দিতে শুরু করে দিলাম। তো এখানে ঝাঁটটা দিয়ে তারপর আবার বাসন টাসনগুলো মেজে নেবো।
তো দেখো সব বাসন টাসন মেজে কাপড় টাপড় কেচে নিয়ে তারপর আমি এইখানে একবারে কাটাকুটি করতে চলে এলাম। তো আজকে যেহেতু কাঁকরোল ভাজা হবে, তো কাঁকরোলটা কাটতে প্রচুরই মানে বিরক্তিকর একটা কাজ। মানে ওপরের এই খোসাগুলো এত শক্ত না, মানে সেই আলু ছেলা আলু ছেলা দিয়েও কাটা যাচ্ছে না, আর চাকু দিয়েও হচ্ছে না। তো অনেক কষ্ট করে একটু কাটলাম। তো এইখানে দেখো আমি একবারে কাঁকরোলটাকে নুন হলুদ দিয়ে আগে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম জলে। তারপর সেদ্ধ করলে একটু নরম টাইপের হয়ে যায়, নাহলে তো কাঁকরোলটা একটু শক্ত থাকে। তো এখানে ভেজে নিচ্ছি। আর আমি মেথি শাকের চচ্চড়ির জন্য আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখানে মেথি শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কেননা মেথি শাকেতে প্রচুর মানে দেখতে ওরকম লাগে, কিন্তু প্রচুর নোংরা থাকে। দেখো নিচেতে কত জলেতে নোংরা, এরকম কি সব মানে বালি, তারপর আরও সব যে নোংরাগুলো সেইগুলো আগে প্রথমে আমি ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো দেখো আমি এখানে মেথি শাকটা ধুতেই কাঁকরোলটাও একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর যেহেতু সেদ্ধ করা আছে তো তাড়াতাড়ি হয়ে যাবে ভাজা। আর এখানে দেখো আমি কতবার প্রায় 3-4 বার 5 বার পুরো জল দিয়ে এইভাবে। দেখো আমার কাঁকরোল ভাজা কমপ্লিট। এইবার এই যে তেলটা আছে, এই তেলের মধ্যে আর একটু তেল দেবো। তেল দিয়ে দিলাম, দিয়ে আমি মেথি শাকটা চচ্চড়ি করবো। তেলটা গরম হয়ে গেছে, আর এখানে আমি ডালের বড়ি নিয়ে নিয়েছি, এইটা ভেজে নেবো। মেথি শাকের চচ্চড়িতে একটু ডালের বড়িও দেবো। তো আমি কিভাবে মেথি শাকের চচ্চড়ি বানাই তো তোমাদের সাথে শেয়ার করছি। আমি আগে জানতাম না যে এইভাবেও খাওয়া যায় মেথি শাক। তো যখন আমি প্রথমবার দেখলাম যে না এইভাবে বানিয়ে দেখি, যে এইভাবে শাক বানায়, তো বানালাম, দেখলাম খেয়ে এত সুন্দর লাগলো। এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, তেতোও লাগে না। মেথি শাক যে তেতো হয়, এই যে এরকম চচ্চড়ি বানালে তেতো লাগে না। তো দেখো আমার এইখানে বড়িটাও ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু লাল লাল হলেই তুলে নেবো। গ্যাসের ফ্লেমটা আস্তে দেওয়া আছে, নেড়েছে। এখানে দেখো বড়িটা তুলে নিয়েছি ভেজে। এই দেখো এই তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজটা অ্যাড করে দিলাম। দেখো ফ্রেন্ডস আমি আরেকটু তেল দিলাম, এবার পেঁয়াজটা ভেজে নেবো। আর আমি এই যে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। আগে দিতে আর করে রাখিনি বলে দিতে ভুলে গিয়েছিলাম, এই এখন দিয়ে দিচ্ছি। তো এর সাথেই হয়ে যাবে ভাজা। তো পেঁয়াজটা ভাজা করি। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। পেঁয়াজের সাথেই আলুগুলো ভেজে নেবো। দেখো ফ্রেন্ডস আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আলুটা ভেজে নেবো। আমি ঝাল টাল কিছুই দেবো না, এরকম ভাবেই রান্না করব। তো ভাজা হোক, এখানে মেথি শাকটা তুলে নিই। দেখো পরিষ্কার, দেখো জলেতে নোংরা একটু আসে না, এগুলো হলো মেথি শাক। একটু বালি টালি থাকে, তো বালি থাকে জন্য নোংরা থাকে, সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। পুরো ধোয়া কমপ্লিট ভালো করে। এবার জল ছাড়তে দিয়ে দেবো, জলটা ঝরুক। এখানে দেখো আলুটা ভাজা হচ্ছে, আলুটা একটু ভাজা হয়ে এসছে। এর মধ্যে জল দিয়ে দেবো। দেখো ফ্রেন্ডস আমি এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি, বেশি জল দেবো না, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়, চাপা দিয়ে দেবো, সেই হিসাবে জল দিলাম। আর জল দেওয়ার পর বড়িগুলো এইভাবেই আমার যখন এনেছি তখনই একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল, তো টুকরো হয়ে গেছে। তো এরকমভাবেই বড়িটাও দিয়ে দিলাম, বড়িটাও এর সাথেই সেদ্ধ হয়ে যাবে। আর আলু যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য বড়িটা এখনই দিয়ে দিলাম। তো এবার চাপা দিয়ে দেবো। আর হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা হয়তো ভাববে যে দোকান থেকে তরকারি আসছে, দোকান থেকে তরকারি এসেছে বলে করে নেই, মানে কি দোকান থেকে এসছে মানে কি? দেখো আমাদের দোকানেতে রান্না হয়, আগে দোকানের কারিগররা হোটেলে খেত, তো এখন দোকানে রান্না করে, দোকানে রান্না করছে বলে সেই জন্যে আমি দোকানে রান্না করে। তো আমিও বাড়িতে করতাম, যা দোকানে হতো সেইটাই বাড়িতেও হতো।
তো আমিও করতাম, দোকানেও হতো। আবার আমি করতাম তরকারি, তা আমার হাজব্যান্ড আবার দোকান থেকেও নিয়ে চলে আসতো। তো সেই তরকারিটা যেহেতু আমার তরকারি খেয়ে খেয়ে মানে একঘেয়ে হয়ে গিয়েছিল, তো সেই জন্যে ও দোকানের তরকারিটাই বেশি খেত। তো আমাদের তরকারি পড়েই থাকতো, ঘরের তরকারি। তো সেই জন্যে ভাবলাম যে চলো, যেহেতু আনছে দোকান থেকে, তাহলে আমি আর বাড়িতে এই হয়তো টুকটাক, এই যেমন ভাতটা তো করতেই হবে, ভাতটা দোকানে হয়, আবার ভাতটা কি আমাদের করবে, সেই জন্য আমি ভাতটা বসিয়ে দিই, ডালটা বসিয়ে দিই, হয়তো ডাল হলো ডাল বসিয়ে দিলাম, হয়তো ভাজাভুজিটা হয়তো করে নিলাম, এরকম। তো মাছ, আজকে মাছ এনেছে, মাছের ঝাল হবে আলু দিয়ে, তো দোকানেই হচ্ছে, তো দোকান থেকে নিয়ে তরকারি আসবে। তো সেই জন্য এই হিসাবে মাংসটা যেমন রবিবারে করেছিলাম, যখন হয়তো মন চাইলো না তখন হয়তো দোকানে বলে দেওয়া হলো, দোকানেই একবারে করে নেওয়া হলো, সেই হিসাবে। তো ওই জন্যেই আর কি ঘরেতে সেরকম রান্নার থাকে না, সবজিটা দোকান থেকে নিয়ে আসে। তো ছেলে আমার স্কুলে গেছে, আজকে নাকি দেরি হবে, অন্য দিনের থেকে আজকে নাকি একটু দেরি হবে। অন্য দিনে যেমন 4টের সময় চলে আসে, তো আজকে নাকি আরও একটু দেরি হবে। তো দেখা যাক কখন আসে। আজকে রোদ বেরিয়েছে বাইরে, অতটা মেঘলা ওয়েদার নেই। তো বাইরেটা দেখাচ্ছি, দেখো একবার একবার মেঘলা করছে যে করে, এই দেখো রোদ, বাইরেটা আপাতত রোদ আছে, এরপর জানি না কি হবে, বলা যায় না, আবার হয়েও যেতে পারে বৃষ্টি। সেই হয়তো এখন দেখছি রোদ, আবার যখন দেখবো আমার ছেলে আসবে তখন বৃষ্টি পড়া চালু হয়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস, এইখানে জল পুরো শুকিয়ে গেছে, শুকিয়ে গিয়ে আলুও সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে আর বড়িগুলো নরম হয়ে গেছে। তো এই টাইমটায় মেথি শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো। জলটা শুকিয়ে গেলে, ভারী তেতো ভাব থাকবেই না। মেথি শাক তো তেতো হয়, কিন্তু এইভাবে রান্না করলে তেতো থাকবে না, তেতো লাগবে না, দেখবে। তো এই সময় দেখো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু চিনি, শাকেতে একটু চিনি দিতে হয়, যেই শাকই রান্না হোক না কেন চিনি দিলে কষা ভাবটা কেটে যায়, আর মেথি শাক যেহেতু একটু তেতো ভাবটাও কেটে যাবে, তেতো লাগবেই না, একবারেই তেতো লাগবে না। তো দেখো জলটা পুরো শুকিয়ে গেছে, এইবার আস্তে আস্তে ভেজে নেব। দেখো ফ্রেন্ড, ভাজা ভাজা হয়ে এসছে, দেখো শুকিয়ে গেছে। ছোট ছোট শাক তো, গোড়া বাদ চলে যাওয়া মানে আর পাতা পাতা আর কইটুকু হবে, কমে গেছে। আলুই মনে হচ্ছে বেশি আর বড়ি, কিন্তু এর মধ্যেই পাতাও আছে। তো এইবার দেখো আমার হয়েই গেছে, পুরো রেডি কমপ্লিট। তো তুলে নেবো, জায়গায় তুলে নিয়েছি। আর আমি কিভাবে মেথি শাকের চচ্চড়ি রান্না করলাম তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরাও করে এইভাবে খেতে পারো। আমি তো এখানে মহীশূরে থাকি, সাউথে যেহেতু, তো এইখানে তো সব কিছুই 12 মাস পাওয়া যায়। তা তোমরা কোথায় থাকো না থাকো আমি তো জানি না। তো সেই জন্যে যখন হয়তো তোমাদের ওইখানে শীতকালে উঠবে মেথি শাক, তখন তোমরা এইভাবে করে খেতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে মেথি শাকের এইভাবে চচ্চড়ি দারুণ লাগে, দারুণ। আমার তো এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো দেখো ফ্রেন্ডস, আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট, এমনকি গোপালকে সেবাও দিয়ে দিয়েছি। সেবাতে আজকে দিয়েছি আপেল। তো দেখো এখানে খেতে বসে পড়লাম দুপুরের। তো এখানে দেখো আলু দিয়ে ঝোল করেছে, মাছের দোকান থেকে এসেছে, আর এইখানে তো মেথি শাকের চচ্চড়ি আর ভাজা রেখে দিয়েছি কালকের জন্যে, আর এইখানেতে কাঁকরোল ভাজা, আর আমার হাজব্যান্ডকে এই তো দিয়ে দিলাম বেড়ে, এবার আমি বেড়ে নেবো, আর সাথে আছে লেবু। তো চলো খাওয়া যাক। প্রথমে আমি দেখো এইখানে যেই মানে এটা ছিল মাছের যে তেল পোঁটা নাকি কি বলে, সেইটা দিয়ে একটু খাচ্ছি, বেশ ভালো লাগছে। তো তারপর আমি কাঁকরোল ভাজা নিয়ে নিলাম, নিয়ে আজকে যেহেতু অনেক কিছু আইটেম, অনেক কিছু মেনুতে আছে, তো একটু একটু করে ভাত সবার সাথেই খেতে হবে। তো খাচ্ছি দেখো। তারপর মেথি শাকটা নিলাম, মেথি শাকটা দারুণ হয়েছিল। আর মেথি শাক মানে তেতো তো লাগেই নে,
তোমরাও করে খাবে, দেখবে ভালো লাগবে। আমি বড়ি আলু দিয়ে করেছি, তোমরা বেগুনও এর মধ্যে দিতে পারো। তো মেথি শাকটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে গিয়েছিল, আর একটুখানি ভাত রেখে দিয়েছিলাম মাছের ঝোল দিয়ে খাওয়ার জন্যে। তো দেখো এখানে মাছের ঝোল নিয়ে নিলাম, নিয়ে খেয়ে নিচ্ছি। আর মাছটা এত টাটকা ছিল যে কি বলবো। এইখানের মাছ প্রচুর ভালো, টাটকা মাছ পাওয়া যায়। দেশের মতন অত টাটকাও নয়, তাও মাছ ভালোই। এই দেখো ফ্রেন্ডস, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। তো এখন যাচ্ছি, স্কুলেতে কিছু কাজ আছে। তো হাজব্যান্ড আর আমি যাচ্ছি, আমার ছেলে স্কুলেতেই আছে। তো ক্লাস টিচারের সাথে কিছু কাজ ছিল, মানে আই কার্ড, যে নতুন আই কার্ড করে দেবে সেই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা ছিল। এই দেখো এই স্কুলটা, তো স্কুলের কাছে চলে এসেছি। এইটা হলো মেন গেট, আর আরও আছে দুটো পিছন দিকে গেট আছে। তো দেখো চলে এসেছি। এখানে বেশি মানে ভিডিও অন করতে পারিনি, মানে নিজেরই একটা কেমন লাগে। আর দেখো এটা মেন গেটে এই যে ওয়াচম্যান দাঁড়িয়ে আছে, আর ওই দিকেও একটা গেট আছে, আর পিছন দিকেও একটা গেট আছে। মোট কথা 3টে ওয়াচম্যান। তো এই দেখো এই যে যাচ্ছি, ভেতর দিকে যাচ্ছি, এন্ট্রি করছি। আর এইটা হলো সামনের দিকে এটা গ্রাউন্ড, আর ওই দিকে পুরো অনেক বড় এরিয়া ধরে। তো ভেতর দিকে ক্লাস আছে। আর এই যে আমার ছেলেকে নিয়ে নিয়েছি, তোমাদের একদিন ভালো করে দেখাবো, যখন আবার একবার যাব তখন ভালো করে স্কুলটা দেখাবো। তো আমার ছেলেকে নিয়ে এই তো চলে এলাম, কাজ কিছু হলো না, আবার একদিন যেতে হবে। তো আর ক্লাস টিচার ছিল না, চলে গিয়েছিল লাস্ট পিরিয়ডে। তো সেই জন্য আর কিছু হলো না কাজ, তো আমরা আবার ফিরে যাচ্ছি। তো এইখানে দেখো মানে আকাশটা কি সুন্দর লাগছে, ওয়েদারটা, আর গাছপালা চারিদিকে ভর্তি, পুরো মানে গাছ দিয়ে পুরো ওপরটা পুরো মনে হচ্ছে ছাওয়া রয়েছে। তো খুবই সুন্দর। তো দেখো চলে যাচ্ছি। তো দেখো চলে এসেছি, এসে আমার ছেলে চান করতে ঢুকেছে। আর তো দেখো ফ্রেন্ডস, আমার ছেলে স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে দুটো খেয়েই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে 7টা 10। তো দেখো বাইরে সন্ধে হয়েই এসছে। সন্ধে হয়েই এসছে বাইরে। জামা কাপড়গুলো তুলে নি, শুকনো হয় না, ভেতরে দিতে হবে। স্কুলের জুতোগুলো বাইরেই রয়ে গেছে, স্কুল জুতোগুলো। তো আমাদের এইখানে পুরোপুরি সন্ধ্যে 7:30টার সময় পুরোপুরি সন্ধ্যা হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তো দেখো এখনও আলো আছে, এই দেখো এখনও আলো আছে। তো 7:30টাকে পুরো অন্ধকার হয়ে যায়। তো এই দেখো আমার গপ্পু সোনা বসে আছে কেমন, এই দেখো রাধে রাধে বলে দাও সবাই। তো গপ্পু সোনা বসে আছে। তো গপ্পু সোনাকে সেবা দিতে হবে, আগে সন্ধ্যেটা দিয়ে দিই, তারপর গপ্পু সোনাকে সেবা দেবো। তো দেখো ফ্রেন্ডস, আমি এখন রেডি হচ্ছি এক জায়গায় যাব বলে। তো কোথায় যাই না যাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাই না যাই। চুল আগে কত ছিল, এখন উঠে 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 চুলের পুরো 12টা বেজে গেছে। আগে যা চুল ছিল তার অর্ধেকও নেই চুল এখন। এরকম করেই বাঁধলাম। জানি না ক্যামেরায় কেমন আসছে। ফোনের জায়গাটা চেঞ্জ করলাম, ওইখানে যেন অন্ধকার লাগছিল। তো এইভাবেই বাঁধছি চুলটা, দূরে তো যাব না, কাছেই যাব, তাই এখন এরকম করেই বাঁধি। চুলে জোঁট আছে, চুল জোঁট ছাড়ানো হয়নি, তাই জন্য এরকম তুলেই বাঁধি এখন।
কালকে সকালবেলা ভাবছি তেল মেখে তারপর চুলের জট ছাড়াবো। তেল মেখে চুলের জট ছাড়ালে তাড়াতাড়ি চুল জট ছাড়ে। তো এবার সিঁদুরটা পরে নিই। যা গরম উঠেছে আজকে, আসলে বৃষ্টি হয়নি বলে ঠান্ডা নেই, গরম, ঘেমে যাচ্ছে। রেডি হয়ে গেলাম। চুল দেখেছো সামনে থেকে চুল যেন সব উঠে যাচ্ছে। ছেলে আগেই বাইরে যেয়ে ওয়েট করছে, তো চলো ফোন টোন নিয়ে নিই, তারপর তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। দেখো গপু সোনা বসে আছে সেবা করে নিয়ে। আর এইমাত্র যেহেতু সন্ধে হয়েছে, তো ভাবছি এখন শোয়াবো না, আসি আগে বাইরে থেকে, তারপর এসে একবারে জামা কাপড় ছেড়ে অন্য জামা কাপড় পরে শুইয়ে দেবো। তো চলো যাওয়া যাক। রাধে রাধে গপু সোনা, রাধে রাধে। কখন ধরে ওয়েট করছে ছেলে। এই তো বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাব ওই দিকে। আমাদের কিছু খেতে ইচ্ছা গেছে, তো আমরা এখন নাস্তা। তো এই দেখো এই নাস্তার দোকানটা, আর আমাদের এইখানে নাস্তার দোকানের পাশেই পুলিশ স্টেশন। তো ওয়েট করছে, বলে দিয়েছি ওইখানে। তো চলে এসেছি, গোপালকে আগে শুইয়ে দিই তারপর খাওয়া হবে। কি বলে তো, গোভি মাঞ্চুরিয়ান আমাদের এখানে পাশেতেই পাওয়া যায়, এত সুন্দর বানায়, খুব ভালো বানায়। দাঁড়াও খুলে দেখাই তোমাদের। আমার ছেলেরা তর্স হয়েছে না, তাড়াতাড়ি খাওয়ার জন্যে যা করছে কি বলবো। এই দেখো হেভি বানায়। তো আজকে খেতে ইচ্ছা গেল, তো ভাবলাম যে আনি আর তোমাদের সাথে শেয়ার করি। গোভি মাঞ্চুরিয়ান, ড্রাই মাঞ্চুরিয়ান, নুডলস মাঞ্চুরিয়ান, রাইস মাঞ্চুরিয়ান সবই পাওয়া যায়। তো আমার ছেলেকে বাটিতে দিচ্ছি আর আমি এতেই খেয়ে নেবো। আমার ছেলে এমনিতে ঝাল খেতে চায় না, কিন্তু এমনি এই মাঞ্চুরিয়ান আনলে যত ঝালই দিক না কেন ঠিক খেয়ে নেয়। হাহ করে ঠিক খেয়ে নেবে। কেমন কেমন খাচ্ছে দেখো এর বেলায় ঝাল লাগে নে। ভালো টেস্টি বানায়। এই দেখো এরকম কাটি টুথপিক দেয়, তো খাই। গরম আজকে প্রচুর গরম উঠেছে। এই দেখো ভালো, অনেক ভিড় হয় সন্ধ্যে বিকেল থেকে নিয়ে বসে একবারে রাত পর্যন্ত। একটা লেডিস একটা বউ তৈরি করে, আগে একটা লোক করতো, ওরই হাজব্যান্ড। এখন আমি যখন প্রথম মহীশূরে এসেছিলাম, তো আমার হাজব্যান্ড আমাকে প্রথম এই গোবি মাঞ্চুরিয়ান খাইয়েছিল নাস্তাতে। তো সেই থেকে এত ভালো লেগেছে যে কি বলবো, আমার প্রচুর ভালো লাগে গোবি। আগে এক প্লেট ছিল 35 টাকা না 40 টাকা, এখন করে দিয়েছে 50 টাকা। আর হাফ প্লেট ছিল 25 টাকা মনে হয়, আর এখন হাফ প্লেট 30 টাকা আর ফুল প্লেট 50 টাকা। খেতে চায় না ঝাল। এই দেখো এর মধ্যে আছে পেঁয়াজ আর তোমার হচ্ছে ক্যাপসিকাম, আদা, আরও সব কি থাকে যেমন পেঁয়াজ। কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ঝাল কম দিতে বললাম তাও এত ঝাল। আমার ছেলে কি করে খেলো আরে বাবা রে। তো এইমাত্র আসলাম, একটু গল্প করতে গিয়েছিলাম বাইরে, অনেক দিন পর। সেই ঘরে বসে বসে ভালো লাগছিল না বলে, তো ভাবলাম যে একটু যাই গল্প করে আসি। আমাদের পাশে যে মারোয়ারি দিদিভাইটা থাকে, ওই দিদিভাইটার কাছে গল্প করতে গিয়েছিলাম। তো এইমাত্র আসলাম, এখন বাজে
9:30 বাজে, কখন রান্না করব। দুপুরের ঝাল আছে মাছের, ওই 1 পিস মাছ আছে আর ঝোল আলু আছে, আর করব রুটি করব আর পটল ভাজবো, যেমন সেই দিন মেখেছিলাম পটল সেরকমই আজকেও মাখবো। তো চলো তাড়াতাড়ি। তো দেখো ফ্রেন্ডস, আমি এখানে রুটি বেলে ফেলেছি, আর কটা রয়েছে, আমার হাজব্যান্ড আসলে তখন সেকে দেবো। আর দেখো এখানে পটলও ভেজে ফেলেছি, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখিয়ে নেবো। এখানে চাটু বসিয়ে দিয়েছি, এখানে আমার ছেলের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি, দুধ দিয়ে রুটি খাবে যেহেতু। তো চলো রুটিটা সেকে নিই। দেখো ফ্রেন্ডস, আমি এখানে ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছিলাম, অর্ধেক খাওয়া হয়ে গেছে। আমি এখানে মুড়ি খাচ্ছি আর আমার ছেলে দুধ রুটি খাচ্ছে। তো রুটি করেছিলাম, একটা খেয়েছি আর দুটো মুড়ি নিলাম। তো ফ্রেন্ডস, অনেক রাত হলো, এবার শুতে হবে। তো কালকে যেহেতু স্কুল আছে ছেলের, তো তাড়াতাড়ি উঠতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।